আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে ভেন্ডি ভাজি অথবা ঢেঁড়স ভাজি, যে যেটাই বলুন না কেন। এই ভাজিটা যদি আপনারা এইভাবে করেন তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। যদিও সাধারণ সবজি, তারপরেও কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে। রান্নাটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই। আজকে যদি আমার কোনো নতুন বন্ধু আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এখন চলে যাই রান্নাতে। এই তো আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম বেশ কতগুলো রসুন কুচি, আর দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে ভেজে লাল লাল করে নেব। এইখানে রসুনটা দেওয়ার কারণেই কিন্তু আমাদের ভেন্ডি ভাজিটা অনেক ভালো লাগবে। আপনারা কে কে এরকম রসুন দিয়ে ভেন্ডি ভাজি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর টেস্টটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে দেখুন। তারপর আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ ইউজ করছি কারণ আমার বেবি এটা খুব খেতে পছন্দ করে, তাই। আপনারা চাইলে এখানে কেটে ইউজ করতে পারেন, ঝাল হলে ও খেতে পারবে না, তাই। এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। তারপর দেখুন ঢাকনা উঠিয়ে কিন্তু আমি একবার নেড়েচেড়ে দিচ্ছি। ভাজিটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভাজিটা ভেঙে আঠালো একটা হয়ে যাবে। তার জন্য হালকাভাবেই নাড়াচাড়া করতে হবে। এইভাবে একবার ভাজিটা করে খেয়ে দেখবেন রসুন দিয়ে, দেখবেন সত্যি বলছি অনেক সুন্দর স্মেল আসে ভাজি থেকে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আজকের এই ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।